হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? মাসুক সাহেব বলছেন তো, তাই না? জি জি। জি মোহতারাম, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমার নাম হচ্ছে আবু জাওয়াদ। তো আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো মিলাদুন্নবী নিয়ে অনেক ভিডিও বা বক্তব্য দিয়েছেন। তো একটি হাদিস যে আছে, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এই হাদিস, হুম। এটার সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। এই হাদিসে তো বলা হচ্ছে কোনো দিবসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানো যাবে না, তাই না? এই হাদিসের ব্যাপারে আমি আলাদা ভিডিও বানাবো, তখন ভিডিও দেখে নিয়ে আলাদা ভিডিও বানাবেন? এখন কি এটার উত্তর আপনি অবশ্যই বানাবো। মানে এখন দিতে পারবেন না আপনার তো ভাই, উত্তরটা? আমার তো ঠেকা পড়ে না আপনারে আমি এখন ফোনে উত্তর দেবো। আচ্ছা, আমি ঠেকা পড়ে নাই। বিস্তারিত নিয়ে আচ্ছা ঠিক আছে, তারপরে তাহলে আমি আপনি যে গবেষণা ভিডিও করে বানিয়েছেন, একটা ঠিক ভিডিও আছে ঠিক বানাই, আছে, বুঝছেন না? কল কাটবেন না, ঠিক আছে? এটা কিন্তু মিডিয়া থেকে রেকর্ড হচ্ছে। এখন আমি আপনাকে হ্যাঁ। জিজ্ঞেস করি, আপনি যে এই হাদিসটা আপনি জানেন কিনা, কোনটা? যেটা আমি বললাম এখন? জানি কোন অবশ্যই। কিতাবের হাদিস এটা? আপনি বললেন মুস্তানফ ইবনে আবি শাইবার হাদিস, সম্ভবত আপনার তো দিয়া থাকেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই হাদিস নাই, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস, ঠিক আছে? আচ্ছা, তো আব্দুর রাজ্জাকের উত্তরটা হাদিস। আপনি আধা মিনিটে বলেন, সমস্যা কি? এই হাদিসের তো জবাবটা আপনি বলবেন। কেন আমি আপনার ফোনে কেন বলবো উত্তর? ফোনও কেন বলবেন না? আপনি তো বাহাসের আমি জন্য ফোনে সবসময় কেন বলবো? ডাকেন। আমি আপনারে কেন ফোনে কেন বলবেন বলবো? না? আপনি কথা বলতে পারতেছেন, আপনি আমি বিজি ফোনে থাকলে কেন তো কথা বলবো? বলতেন না, ঠিক না? আমি যখন একটা বিষয় আপনি আপনার তো ফোনে বিজি বলবো। থাকলে কথা বলতেন না, কল নো রিসিভ করতেন না। নো আপনি নো, কথা বলছেন, আমি ফোনে রিসিভ কেন বলবো? করছেন, আমি একটা উত্তরটা ইসলামিক কেন? বিষয়ে উত্তর জানা নাই, আমি ঠিক আগে আছে ঠিক আছে ভাই, ভালোভাবে, এটা হতে পারে, ঠিক আমি আছে আগে, মাসুক ভাই, ঠিক না আছে, না, আমি ধন্যবাদ। আগে ভালোভাবে গবেষণা করে আচ্ছা তারপরে আমি ঠিক একটা আছে, হ্যাঁ জিনিস মাসুক ভাই, ঠিক আছে। হ্যাঁ। এই উত্তর আপনি ভালোভাবে জানেন না, জেনে জানাবেন। অবশ্যই হতে পারে, প্রত্যেক মানুষের সব হাদিস সম্পর্কে সবসময় এলেম থাকবে না, না না, স্বাভাবিক, উত্তর হতে কি পারে আমি না, এই এটা হাদিসের আমারও হতে ব্যাখ্যা পারে দেওয়ার ভাই। জন্য আমি তো আর আপনাদের মতো মূর্খ না। না না একটা না, হাদিস আপনি মনে তো করেন বহুত কইরা বড় ব্যাখ্যা জ্ঞানী। করলাম না, এই বেচারা ইমাম হাদিসের কি জবাব ব্যাখ্যা দিতে লেখে পারে না, এটা করলাম আর না। এখনকার এই আপনাদের মতো হাদিস মূর্খ থেকে না। কি আচ্ছা বুঝাতে মাসুক, চাবে তা এখন এটা দেখলাম আপনাকে না। দ্বিতীয় প্রশ্ন, একটা হাদিসের আপনি রাসূল সবকিছু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু, মদিনায় সবকিছু আগমনের করে হাদিসকে তারপরে একটা হাদিস আপনি বিষয় ঈদে সিদ্ধান্ত মিলাদুন্নবীর দিতে সাথে হবে লাগিয়ে যে দেন কেন? সমাধান কি? ঠিক আছে, বুঝলাম। একটা এখন হাদিস আরেক বিষয়ে প্রশ্ন, উত্তর কইরা দেন, তারপরে সমাধান দিবেন। উত্তর দেন। আপনারা তো শুধু মতন কইরা মনে করেন চিল্লাইবেন। আমি তো আর আপনাদের মতো মূর্খ না যে শুধু না মতন না, কইরা আমি আপনি তো মূর্খ চিল্লাবো। না ভাই, আমি আপনি তো দেখবো মূর্খের যে কাতারেও ইমামগণ পড়েন না, কি বলছেন, ব্যাখ্যায় আপনি তো সব মূর্খের কি আছে কাতারেও পড়েন না, বিস্তারিত, আপনি হচ্ছেন গালিবাজ। তারপরে আমি এটা মানুষের সামনে আপনি তুলে হচ্ছেন ধরবো যে গালিবাজ। হাদিসে আপনি গালি আসলে ছাড়া আর জানেন কি? কি আসলে হাদিস দিয়ে গালি কি ছাড়া ইমামগণ আপনি আর জানেন কি? করছে, এইটা আপনি গালি ছাড়া আর কিছু শিখছেন? ধর মিয়া, গালি ছাড়া আপনি কিছু শিখছেন? আমি কি বলতেছি, দ্বিতীয় আপনি প্রশ্নের কি উত্তর দেন। বলতেছেন দ্বিতীয় মিয়া? প্রশ্নে কল কাটলে কিন্তু আজকে আপনার যত বক্তব্য আছে সব ছুটতে যাবো গা। আজকের আমি ধরছি, আপনি ছুটতে পারবেন না, কিন্তু ছাই দিয়ে ধরছি আপনার জন্য। দ্বিতীয় প্রশ্ন, এত যে খালি জানেন, এখন ফোনে কল দিলে কোন আমার ঠেকা পড়ছে, ফোনে উত্তর দিমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন, ওইখানে সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন। সেই হাদিসকে আপনি ঈদে মিলাদুন্নবীর সাথে লাগিয়ে দেন কেন? এই প্রশ্নের উত্তর দেন, এই প্রশ্নের উত্তর দেন। যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন। আমি আপনাকে যে প্রশ্ন করেছি, না না, আমি তো আপনার কথা শুনতেছি, আপনি একটা হাদিসের জবাব দেন না, আমি মানছি যে আপনি জানেন না, ঠিক আছে। এখন দ্বিতীয় প্রশ্ন নেন। তারপর আপনি আরেকটা কথা বলেন, আপনি তো না শুনলাই। কেন আপনার কথা আমি শুনি নাই? কোনটা শুনি নাই? আপনি তো চাপাবাজি শুরু করছেন যে আমি সব জানি। মিয়া, পৃথিবী বাদ দিয়ে কোনো মানুষের সব জানে? এটাই তো মূর্খের আলামত। আপনি সব জানেন মানে আপনি কোত্থেকে জানেন? আপনি এই হাদিসটা জবাব দিতে পারেন না, আপনি কোন জানেন মিয়া? আপনি কোত্থেকে কি জানেন? আয়াত পড়ে যেমন একটা সমাধান দেওয়া যায় না, একটা হাদিস। আরে মিয়া, সমাধান থাকলে না আপনি সমাধান দিবেন? আপনি সব জানেন তো এই হাদিসের সমাধান দেন। দিয়া গেছেন। গাধা কোথাকার, মূর্খ, দিয়া গেছেন। মূর্খ কোথাকার। লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এটার জবাব দেন আপনি। তারপরে না, আগে তারপরে। ও মানে আপনি বলতেছেন আপনি আরো গবেষণা করে জবাব দিবেন, তাও কোন যে আপনি সব জানেন? আপনি আঙ্গুর মতো জাহেল না মিয়া। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। সেটা দিয়া চলে। আপনি আন্তাজ একটা মতন দিয়া নিজের ইচ্ছা মতো মন করে একটা কথা কয়ে দেবেন, এটা তো মানা আরে যাবে না। মেয়ে, এটা তো হাদিস। আমি এটা হাদিস তো, এটা ঈদে মিলাদুন্নবী নিয়ে আলাফালাফি করেন, এটা যে একটা হাদিস ঈদ সম্পর্কে, এটা জানেন না? মৌলবী খালি বিচি মৌলবী করো। আর এই যে একটা হাদিস ঈদে মিলাদুন্নবীর হাদিস, এটা জানো না? খালি কও যে বিচি মৌলবী, খালি ভাবে বিচি খাও। হ্যাঁ, বিচি খাও বৈশা বৈশা। এই হাদিস জানো না তুমি? লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। আচ্ছা শুনেন, না জানলে না জানেন। তৃতীয়, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন মাসুক, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের হাদিসকে ঈদ মিলাদুন নবীর সাথে লাগান, আপনি এই মূর্খতা কোত্থেকে শিখছেন?
হ্যাঁ জবাব দেন, শোনো, তুমি যে জবাব দেন, তোমরা কি বিচি খাও? জবাব দেন। তুমি কি বিচি খাও? আরে প্রশ্ন করেছি, প্রশ্নের জবাব দেন। বিসি টিসি নিয়ে তো গবেষণা আপনি আর আপনার উস্তাদে করেন, বিসি নিয়ে তো আমরা গবেষণা করি না। আপনি তো বিচি ছাড়া, আপনি তো বিচি ছাড়া, আপনি তো বিচি ছাড়া, বিচি ছাড়া আপনি। হ্যাঁ এই জন্যই তো খালি আপনি আর আপনার উস্তাদ খালি বিচি মৌলবি, বিচি মৌলবি, বিচি মৌলবি করেন। এখন উত্তর দিতে পারো না কেন? মোবাইলে এসে খালি লাভ দেও ফাল দেও, এখন জবাব দিতে পারো না কেন মূর্খ? প্রথম হাদিস ধরছি উত্তর দিতে পারো নাই, দ্বিতীয় হাদিস ধরছি সেটারও উত্তর দিতে পারো নাই। খালি এখন আসো বিচি নিয়ে গবেষণা, বিচি নিয়ে গবেষণা বাদ দিয়ে হাদিসের জবাব দেন। বিচির আচ্ছা আমার সাথে বসবেন? বলো তোমার মতো মগা। আরে আমি তর্ক করবো? হ্যাঁ তর্ক না। আরে বেটা, আরে বেটা, তোমার সাথে তো ওই যে আমার মক্তবের ছাত্র যথেষ্ট। তোমার তিনজন কে তোমার লগে বইবো মিয়া? তোমার সাথে কে বইবো? তোমার সাথে কে বসবে? প্রশ্নের উত্তর দাও আগে, যদি পারো তাহলে তোমার সাথে আব্দুল মালিক সাহেবরে বসামো। যাও, আমি তোমারে প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর দাও, তোমার সাথে আব্দুল মালিক সাহেবরে বসাবো। ডরে বেটা, আমার নাম্বারতে কল দিলে কল ধরো না। এখন আরেক নাম্বারতে কল দিছি, এখন কল ধইরা এখন কও হাদিস আমি একটু গবেষণা কইরা নেই। আর একটু গবেষণা কইরা, গবেষণা ছাড়া কথা বলো কেন? আমি জীবনে যত কিতাবের নাম কইছি তোমার বাপ দাদা 14 তোমার তুমি তো কও ওই তবরানি। এই মিয়া কিতাবের নাম তো তুমি ভুল কও। তবরানি রে কও তবরানি, তারপরে আল ইস্তিয়াব রে বলো আল ইস্তিয়াব। তুমি তো কিতাবের নাম ভুল বলো ভাই, তুমি তো কিতাবের নাম ভুল বলো। দেখে দেখে মোবাইল খুললা কিতাবের নাম কও, সেটিরও ভুল কও। তুমি তো ভুল বলো কিতাবের নাম, তুমি তো কিতাবের নাম ভুল বলো। হ্যাঁ আগে আমার এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তোমার সাথে আব্দুল মালিক সাহেবরে বসায় দিমু। যাও তুমি আগে এই প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দিতে পারলে আজকে তোমার আব্দুল মালিক সাহেবরে বসামো। আন্দাজি কেমনে বসামো? তুমি আমার লগেই পারো না, তুমি আমার লগেই পারো না। হ্যাঁ যে বেটা সামনে পারবো এই বেটা ফোনে মুইত্যা দেয় না, যে বেটা সামনে পারবো এই বেটা ফোনে মুইত্যা দেয় তোমার মতো। হ্যাঁ এখন ফোন করছি, এখন মুইত্যা দিতেছ, পায়জামা নষ্ট করে লাইছো। আর আব্দুল মালিক সাহেবের লগে সামনে বসবা মিয়া, চাপাবাজি জনগণ ছুটাইয়া দিব, দইরা চাপাবাজি ছুটাইয়া দিব। মাসুকের বাচ্চা মাসুক, হ্যাঁ ফাজিল কোথাকার। তুমি আব্দুল মালিক সাহেবের চ্যালেঞ্জ দেয় আর আমার কয় যে মোবাইলে তুমি পারবা না। মেয়ে সামনে পারলে মোবাইলে পারো না কেন? মোবাইলে গেজ গেজেই তারো, কথা কইতে পারো, মাহফিল নিতে পারো, বক বক করতে পারো, মোবাইল থেকে দেখে দেখে হাদিস পড়তে পারো। আর মোবাইলে তুমি কথা বলতে পারো না, দলিল দিতে পারো না মিয়া, চাপাবাজ কোথাকার। তুমি সেই জায়গায় কি লাগা মোবাইল উত্তর চাপাবাজ, চাপাবাজ সব পারো, মোবাইলে খালি দলিলটা দিতারো না। তোমরা মোবাইলে সব পারো, গেজেই তারো। 10 মিনিট 15 মিনিট আমার লয়ে গেজেইতাছো নাকি ডিবেটে বসতে ভয় পায়? হ্যাঁ আরে বেটা আগে তো তুই মোবাইলের জবাব দে, তারপরে তোমার সাথে না ডিবেটে বসবো। মোবাইলে থাকবে না কেন বলো? হ্যাঁ কি কি বললা? আমাদের যদি ডিবেট করা সাহস থাকে তোমাদের মতো। তোমার উস্তাদ তো বাহাস দিয়া ডেট দিয়া ডেটেও আসে না, তোমরা তো অফলাইনেও আসো না, অনলাইনেও আসো না। তোমার উস্তাদ ডেট দিছে, স্থান দিছিল 2017 সালে যাত্রাবাড়ি মাদ্রাসা, পরে ওই যে গাব গাছের নিচে যে বসে আছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। তো অফলাইনে তো তুমি আসবাই না মিয়া। যে বেটা মোবাইলে প্যান্ট নষ্ট করছে মাসুক, উল্টা পাল্টা চাপাবাজি না করে ইলমি কথা বলো, ইলমি কথা বলো, কিতাবের আলোচনায় আসো। তুমি কিতাবের আলোচনায় আসো, তুমি ইলমি আলোচনায় আসো। আরে বাবারে সামনে তো তুমি বসবাই না, আমি জানি। তোমার আমি যদি 1 লাখ টাকাও দেই তুমি আমার সাথে বসবা না, আর আমার উপরে যারা হেগর লগে তো তুমি যাইবেই না। আরে বাবা রেজাউল করিম আবরার কে? তুমি আগে ফোনের জবাব দাও। রেজাউল করিম আবরার তো তোমার লগে কথা কইতে রাজি না, কই তোমার মুখ না পাক। রেজাউল করিম আবরারের সাথে বসলে তোমার গোসল করে আইতে হইব। তুমি কলের মধ্যে চাপাবাজি করতেছো, চাপাবাজি তুমি করতেছো। তুমি ইলমি আলোচনায় আসো ভাই। মাসুক সাহেব আপনাকে সবিনয়ে অনুরোধ করছি, আপনি চাপাবাজি না করে ইলমি আলোচনায় আসুন। আপনাকে আহ্বান করছি, আপনি ইলমি আলোচনায় আসুন। আপনাকে যে জবাব দিচ্ছি, যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দিন। ফালিয়াফরাহু অর্থ কি আপনি বলেন? ফালিয়াফরাহু অর্থ বলেন। ঈদ অর্থ কি বলেন? ফালিয়াফরাহু অর্থ কি? আপনি রুহুল মানির হাওলা দিয়া ফালিয়াফরাহুর ভুল তাফসীর করছেন। রুহুল মানিতে আলোচি ফালিয়াফরাহু কি তাফসীর করছে? আমি তো ইলমি কথা বলছি আর আপনি তো চাপাবাজি করছেন। যদি সাহস থাকে তো আছে বসাও। আর কেন মোবাইলে কি সমস্যা রে ভাই? মোবাইলে কি সমস্যা?
মোবাইলে কি সমস্যা? হ্যাঁ, সামনে তো তুমি আসবা না, সামনে তো তুমি আসবা না, তোমার বাপেও আসবো না। ওই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব 2017 সালে নিজে ডেট দিয়া নিজে স্থান দিয়া পালাইছিল, তুমি তো সামনে আসবা না। এক বাপের জন্ম হইলে বেটা, এক বাপের জন্ম হইলে আমি যে প্রশ্ন করছি পারলে এই প্রশ্নের উত্তর দাও। উল্টা পাল্টা কথা না বইলা, উল্টা পাল্টা কথা না বইলা আমি তোমাকে যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দাও। ক্ষমতা নাই, ক্ষমতা নাই তোমার। তোমার পায়জামা এখনই নষ্ট হয়ে গেছে, তোমার পায়জামা অলরেডি শেষ। হ্যাঁ, চিল্লাইতেছো এতক্ষণ, কিন্তু একটা জবাবও দিতে পারো নাই। প্রথম হাদিস সম্পর্কে বলছো আর একটু গবেষণা করতে হবে, এরপরে চাপাবাজি শুরু হয়ে গেছে। উত্তর দাও না। আরে এইটাই তোমার মানুষ দেখবে, আমি যেটা করতেছি না এইটাই মানুষ দেখবে, একটু পরে তুমি নিজেও দেখবা। এইখানে উত্তর দাও। যে বেটা পারে ওই বেটা সব জায়গাতেই পারে, বুঝছো? এই যে তুমি যেটা এখন বলতেছো না এটাও মানুষে দেখবো, ভিডিও হইতেছে, রেকর্ড হইতেছে। তুমি যে এখানে শুধু বকবক করতেছো কিন্তু কোনো ইলমি কথা বলতেছো না, কোনো উত্তর দিতে পারতেছো না। তুমি যে এখানে এই যে কাইন্দা দিছো, তোমার চোখের তো যে এখন পানি বেরোইতেছে, তোমার গলা যে শুকিয়ে গেছে, এটা কিন্তু জনগণ বুঝে গেছে। তুমি একটা কথার উত্তর দিতে এখানে সম্মত হও নাই, সক্ষম হও নাই। তুমি যেমন ছাড়বা রেকর্ড, আমি মনে করো ছাইরা দিমু। তুমি রেকর্ড ছাড়ো, তুমি রেকর্ড ছাড়ো, কোনো তো সমস্যা নাই। আমি তো তোমাকে বলতেছি তুমি রেকর্ড ছাড়তে, তো রেকর্ডে যখন ছাড়বা উত্তরটা দিয়া পরে ছাড়ো। আমার সাথে ডিবেটে বসার, হ্যাঁ এটা মনে করো আমি একবারে এই রেকর্ডটা ছেড়ে প্রমাণ করে দিমু। হ্যাঁ, তুমি রেকর্ডটা যেহেতু ছাড়বাই, নিজের ইজ্জত রাখা পরে ছাড়ো ভাই। একটা উত্তর দাও না, একটা। তোমাকে আমি 3টা প্রশ্ন করছি, ওই 3টা প্রশ্ন থেকে যে কোনো তোমার পছন্দ মতো একটা প্রশ্নের উত্তর দাও। তোমার জন্য খিয়ার, তোমার জন্য খিয়ার, তোমার জন্য খিয়ার। আরে ভাই, ডিবেটে বসার সাহস আছে না? সেটা তো ভবিষ্যৎ, বর্তমান নিয়ে বলো। বর্তমানে তুমি ভাগতেছো কেন? তুমি ভাগতেছো কেন মাসুক? তুমি ভাগতেছো কেন? পালাচ্ছ কেন? তুমি চাপাবাজি করতেছো কেন? এদিক সেদিক কথা বলতেছো কেন মাসুক? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেল কেন এখন? হ্যাঁ, কেউ ধরে না দেখা রুম লাগাইয়া ভিডিও বানাইয়া ছাদের উপরে ভিডিও বানাইয়া চাপাবাজি করো, এরকম ধরার লোক কিন্তু তোমাকে আছে, বুঝে রাখো। মোবাইলেই তোমার পায়জামা নষ্ট হয়েছে, আর সামনে আসলে তোমার স্ট্রোক করতে হবে, মনে রেখো। আমার সামনে আসলে তোমাকে স্ট্রোক করতে হবে, স্ট্রোক করতে হবে বলে দিলাম। তোমার হাসপাতাল যাইতে হবে মাসুক, চাপাবাজি না কইরা, সময় নষ্ট না কইরা। যদি জন্ম ঠিক থাকে মাসুক তোমার, ওই যে তুমি বলো না যে জন্ম ঠিক থাকলে তারপরে এই সেই জবাব দেও পারলে, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, যে কোনো একটা প্রশ্নের উত্তর তুমি দাও। এই যে দলিল দাও পারে কিনা এটা এখনই প্রমাণ হবে, এখনই। ফিল জাওয়াল নাতাকাল্লামু ফিল জাওয়াল, কোনো সমস্যা নাই। নাতাকাল্লামু আবরাল জাওয়াল। মাসুক, ইয়া মাসুক, উসকুত ইয়া হিমার, উসকুত ইয়া হিমার, উসকুত ইয়া হিমার, উসকুত, উসকুত, উসকুত ইয়া হিমার, উসকুত ইয়া হিমার। এই বাবা একটু থামো। হ্যাঁ, এখন থামছো, ঠান্ডা হইছো, পানি খাও একটু, পানি খেয়ে এখন তুমি তোমাকে আমি 3টা প্রশ্ন করব। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন আছে আমার কাছে বলো? তোমার কোনো প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করো। ঈদে মিলাদুন নবী বেদাত বেদাত বেদাত, তোমার কোনো প্রশ্ন থাকলে আমারে জিগাও, আমি তোমারে শিখাইয়া দিব প্রশ্ন। উত্তর পারলে দাও, নাইলে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে প্রশ্নের উত্তর দিব। আরে বাবা, তোমার কোনো প্রশ্ন আছে নি কও? এটাই লাইভ তো। আরে এইটাই তো লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে মাসুক, মাসুক লাইভ হচ্ছে তো, লাইভ হচ্ছে। তোমার কোনো প্রশ্ন আছে নি আমার কাছে বলো? আরে বোকা, প্রশ্ন করতে পারো না, জবাবও দিতে পারো না, শুধু পারো চাপাবাজি, শুধু পারো চাপাবাজি। মাসুক লাইভ হইতেছে, তুমি একটু ঠান্ডা হয়ে পানি খায়া, ঠান্ডা হয়ে পানি খেয়ে এখন তুমি আমাকে কোনো প্রশ্ন করলে করতে পারো, আন্দালে আমার প্রশ্নের উত্তর দাও, 2টার একটা করো। আরে বেচারা রে, তুমি জানো যে আজকে যদি তুমি খালি এলমি আলোচনায় যাও, তোমার চাপাবাজির জিন্দেগি শেষ। আজকে যদি খালি আমার সাথে তুমি কোনো একটা পয়েন্টে আলোচনায় আসো, তোমার চাপাবাজি জিন্দেগি শেষ মাসুক। ইজ্জত খাইয়া দিছো তুমি এনায়েতুল্লাহ আব্বাসী। এনায়েতুল্লাহ আব্বাসী তোমাকে সুন্নিয়তের সৈনিক উপাধি দিছে বেটা, আর তুমি এখন গেও গেও তো তুমি করতেছো। আমি তো রাসূলের হাদিস বলতেছি, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা।
হাযা হাদিসু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো রাসূলের হাদিস বলতেছি আর তুমি তো কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছো। আমার মতো জ্ঞানী যে তোমার মতো জ্ঞানী তো ভাই পৃথিবীতে কেউ নাই, তোমার মতো জ্ঞানী তো ভাই পৃথিবীতে কেউ নাই একমাত্র আব্বাসী ছাড়া। তুমি আর আব্বাসী এক পর্যায়ের আলেম। তোমাকে কোনো প্রশ্ন করার থাকলে করতে পারে, তা আমি কি কোনো কুত্তার গিয়া ঘেউ ঘেউ আরে বাবা রে, ঘেউ ঘেউ প্রশ্ন করবো? আরে আচ্ছা, একটা মানুষ রাস্তা দিয়ে আনলে কথা বলতে পারো, 10 মিনিট 15 মিনিট কথা বলতে পারো, হ্যাঁ মোবাইল রিসিভ করতে পারো, কিন্তু প্রশ্ন করতে পারো না, উত্তরও দিতে পারো না। প্রশ্ন করতে পারো না, উত্তরও দিতে পারো না। মাসুক, কাজেই আজকে যেহেতু তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিতেও পারো নাই, আমাকে কোনো প্রশ্ন করে আটকাতেও পারো নাই, অতএব তোমার যদি লজ্জা শরম থাকে ভবিষ্যতে তুমি আর মোবাইলের সামনে আসবা না, আসলে তোমাকে জুতা দিয়া পিটায়া সুজা করা হবে। ভবিষ্যতে তুমি যদি কোনো আহলে ইলমদের নিয়ে কথা বলো, আব্দুল মালিক সাহেব, অলিপুরি, রেজাউল করিম আবরার, আরো যারা আছে তাদের নিয়ে তুমি যদি ভবিষ্যতে কথা বলো, তাহলে তোমাকে জুতার বাড়ি দেওয়া হবে, জুতা দিয়ে পিটানো হবে যদি ভবিষ্যতে তুমি কথা বলো। কারণ আজকে তুমি আমার একটা শব্দের উত্তর দিতে পারো নাই, একটা শব্দের উত্তর তুমি দিতে পারো নাই। তোমার লজ্জা নাই, তোমার শরম নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই হাদিসের অর্থ কি বলো? এই বোকা, এই বোকা বলো, এই হিমার, ইয়া হিমার, তারজিম হাযাল হাদিস, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, তারজিম। জ্ঞান না তো ভাই, এটা আরবিতে কইছি। জ্ঞান কি? এটা কি জ্ঞান নাকি রে বেটা? আরে বেটা, জুতা আরবি কি বলো তো? মাসুক, জুতা আরবি কি জানো? জুতা আরবি কি জানো? লাইভ ডিবেট আরবি কি তুমি জানো? লাইভ ডিবেট আরবি কি তুমি জানো? এটা বলতে বললে তোমার সাথে আমি বসবো, বলো লাইভ ডিবেট আরবি কি? লাইভ ডিবেট আরবি কি বলো? আরে বাবা, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল দাও। ঈদে মিলাদুন নবী বেদাত বেদাত বেদাত, সত্যবাদী হইলে দলিল দাও, চাপাবাজি না করে। সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন এই যে মাসুক, যে নাকি ক্যামেরার সামনে এসে বারবার খালি বকবক করে আহলে ইলমদেরকে গালি দেয়, কিন্তু আজকে তাকে প্রশ্ন করছি, একটা প্রশ্নের জবাব দিতে পারে নাই। তাকে বলছি তুই পারলে আমারে কোনো প্রশ্ন করে ঠেকা, সুযোগ দিছে, ওইটাও সে পারে নাই। এখন তুমি বকবক করো মাসুক, বকবক করো, বকবক করো। জি জি, ধরা খেয়ে যাবে। জি হ্যাঁ হ্যাঁ, এই ধরা খাওয়া আরবি কি বলো? তাই বিচি আরবি কি মাসুক? বিচি আরবি কি বলো? আর তোমার, তুমি কি বিচি ছাড়া না বিচিওয়ালা সেটাও বলো একটু। হ্যাঁ, তুমি বিচি ছাড়া? কিরে মাসুক, কিরে মাসুক, মাথার ভিতরে গিলো নাই, মাথার ভিতরে গিলো নাই, তার নাম মাসুক, তার নাম হচ্ছে মাসুক। যার মাথার ভিতরে নাই গিলু তাকে বলে মাসুক। হ্যাঁ মাসুক, বিচি আরবি বলো, বিচি আরবি বলো। বিচি আরবি জানো? বিচি আরবি জানো? বিচি আরবি বলতে পারবা? পারলে তোমার 10 টাকা দিব আমি, যাও 10 টাকা 1000 টাকা দিব, গাও বিচি আরবি। আরবিতে বলো। বিচি আরবি কি? মোবাইলে গুগলে সার্চ দাও না, তোমার আমি 1000 টাকা দিব, এখনই বিকাশে পাঠিয়ে দিব, তুমি গুগলে সার্চ দাও বিচি আরবি কি, সার্চ দিয়ে আমারে বলো, যাও, তাও তোমার দিব। আরে দিব না 1000 টাকা বেটা, ওই টাকার লাগে তো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাও, সাদের উপরে 1000 টাকা দিব, যাও। বিচি আরবি কি বলো? আচ্ছা, তুমি কি বিচি ছাড়া না? তুমি যে ওহাবিদেরকে বলো, এই যে তোমার দৃষ্টিতে যারা ওহাবি, বিচি ছাড়া মৌলবী, তোমার কি বিচি আছে না নাই মাসুক? আরে বেটা, তোমার বিচি আছে না নাই সেটা বলো আগে। আরে বলো না, তুমি কি বিচিওয়ালা না বিচি ছাড়া? তুমি কি বিচিওয়ালা না বিচি ছাড়া? তো রেজাউল করিম আবরার তো বলে যে তুমি বলে পাগল, তোমার সাথে বসবো না বলে তুমি পাগল, তোমার বলে যে ইয়াতে পাবনাতে ভর্তি করতে বলে, তাই কেমনে কি হইব? তোমার লাগাতে বইব না, কারণ আমি মনে করছিলাম তুমি ভালো মানুষ, আর আমিও দেখতেছি তুমি পাগল। রেজাউল করিম আবরার সাহেব তো বলে যে তুমি মাজনুন, আনতা মাজনুন, তা আমি ভাবছিলাম যে তুমি মনে হয় পাগল না, কিছুটা মাথা ঠিক আছে, আমিও দেখতেছি তুমি পাগল। তুমি আমার লগে কতক্ষণ ধরে কথা বলতেছো, একটা কোরআন আয়াত বলতে পারছো? এই একটা কোরআন আয়াত বলতে পারছো তুমি? একটা কোরআনের আয়াত তুমি বলতে পারছো এতক্ষণের ভিতরে? একটা হাদিস বলতে পারছো? একটা আরবি ইবারত বলতে পারছো? আমার তো মাথা তার ছিঁড়ে গেছে, আমি খালি ওদের মধ্যে বকবক করি, কিছু করতে থাকো, করো, আরো বকবকাও,
এদিকে কও বুঝছো, এদিকে হ্যাঁ কইরা এটা কিন্তু লাইভ হইতেছে, মাসুক লাইভ হইতেছে, তোমার বকবক লাইভ হইতেছে, জাতি দেখতেছে। এই পর্যন্ত তুমি একটা কোরআনের আয়াতও বলতে পারো নাই, একটা হাদিসও বলতে পারো নাই, একটা ফিকের উসুলও বলতে পারো নাই, একটা কাওয়াইদুল ফিকও বলতে পারো নাই, একটা উসুলুল ইফতা থেকে কোনো কিছু বলতে পারো নাই। তুমি শুধু বিচি আর বিচি নিয়ে আসো ভাই, তুমি শুধু বিচি গবেষক, বিশিষ্ট বিচি গবেষক মাসুক, একটু থামো। উস্কুত মাসুক, ইনশাআল্লাহ তারকিব করো তো, ইনশাআল্লাহ তারকিব করো। এই ইনশাআল্লাহ তারকিব করো মাসুক, ইনশাআল্লাহ তারকিব করো, ইনশাআল্লাহ তারকিব করো। হিম্মত শব্দের মাদ্দা বলো, হিম্মত শব্দের অর্থ বলো তো। এই মাসুক শব্দের এটা কোন সিগা বলো, মাসুক কোন সিগা, মাসুক কোন সিগা, মাসুক কোন সিগা? বসাও তুমি, কার লগে তুমি বইবা, কার সাথে? আমি বারবার বলতেছি তোমার, কার সাথে, কার সাথে বসবা? রেজাল্ট করে মাবরা আরিফ বিন হাবিব আলী হাসান ওসামা, তারা তো তোমার বলে পাগল, তারা বলে তুমি মাজনুন, রাজি না করাইতে পারো আরো বড়রা দেখো, তারা বলে তুমি মাজনুন, তারা বলে তুমি মাজনুন। আরে বাবারে কথা শুনো, তারা তো বলতে তুমি পাগল মাজনুন, তোমার সাথে পাগলের সাথে তারা বসবে না। আমি যদি আমি কই হারা পাগল তাইলে হইলো? তারা জাতি তো বলবে, জাতি তো সবাই তোমারে পাগল কয় না, তুমি পাগল। আচ্ছা শোনো, তুমি যদি বলতেছো, যদি তারা পাগল বললে তুমি তা করে পাগল বলতেছো, এর আগে তো বলো নাই, আগে তো তুমি নিজে থেকে লাভ দিছো। এই মাসুক শোনো, তোমার কথাতেই তুমি ধরা খাইছো। যদি রেজাউল করিম আবরার পাগল হয়, তুমি তার সাথে বসতে চাও কেন? রেজাউল করিম আবরার যদি পাগল হয়, তুমি তার সাথে বসতে চাও কেন? আমার এই প্রশ্নের উত্তর দাও। এ মাসুক উত্তর দাও। রেজাউল করিম আবরার বা আলী হাসান ওসামা তারা যদি পাগল হয়, তুমি তাদের সাথে বসতে চাও কেন? এই প্রশ্নের উত্তরটা দাও না ভাই, ভাই এই প্রশ্নের উত্তর দাও। আহারে বেচারা, নিজের কথার উত্তরও নিজে দিতে পারে না। আসলেই ভাই তুমি পাগল, তোমার সাথে আমি ভাবছিলাম যে কিছু সেন্স ঠিক আছে তোমার, আসলেই পাগল না। তুমি না বললে রেজাউল করিম আপনার পাগল, রাজি করানোর জন্য হ্যাঁ পারতেছেই না, সে রাজি করাবেই না। আচ্ছা, তাদের সৎ সাহস নাই। আচ্ছা, একটাই চালান আছে, জি, চাপাবাজি করবে। আচ্ছা, আর কল দেয়া এই তর্কাতর্কি করবে। আর আপনার চালান কি? আপনার চালান কি? লাইভ ডিবেটে হবে। আপনার চালান কি? মানুষ দলিল দেখবে। আপনার চালানটা কি? আপনার চালানটা কি শুনি? আইসা কলে আইসা আপনার চালানটা কি? লাইভ তো এখনই হচ্ছে, এই যে এখনই লাইভ হচ্ছে, এই লাইভ সবাই দেখতেছে। আপনার চালানটা কি? ডিবেটে বসানোর, এই জন্য ডিবেটে বসানোর জন্য আপনার চালান কি? রাজি করাতে পারবে না। আচ্ছা, আপনার চালান কি? আপনার চালান কি? আপনার চালান কি? আপনার কি চালান আছে? তোমাদের বিচির চালান কি? দেখো, আরে তুমি বলো না তোমার চালান কি? প্রশ্নের উত্তর দাও। হনো কি আবার? হনো কোন শব্দ? তুমি তো বাংলা ভাষাই পারো না মিয়া, তুমি তো বাংলা ভাষাই পারো না। এই মূর্খ বানান করো তো বাংলাতে, এই মূর্খ বানান করো তো। তোমার চালান একটা শোনাও, তুমি শুধু বললেই হবে তোমার চালান আছে, তুমি চালান শোনাও। আমি তো বললাম, তুমি যদি আজকে তোমার আমি 10টা প্রশ্ন করবো, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার আমি বসাবো। আচ্ছা, আপনি রেজাউল করিম আবরারের সাথে বসবেন? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বসবেন। আপনি রেজাউল করিম আবরারের সাথে বসবেন? এই বসবেন কিনা? আপনি রেজাউল করিম আবরারের সাথে বসবেন? রেজাউল করিম আবরার সাহেবের সাথে বসবেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাস। এখন তাহলে আমার প্রসেসে আসেন। প্রসেস আসে না, আপনি এখন প্রসেসে আসেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আপনি চুপ করে, আমি প্রসেস বলতেছি, আপনি প্রসেসটা শুনেন। আপনি চাচ্ছেন ওনার সাথে বাহাসে বসবেন, ওকে, বাহাসে বসতে পারবেন। এখন আমি আপনার পরীক্ষা নিব, আপনি কি রেজাউল করিম আবরারের সাথে বাহাস করার পরে অজ্ঞান হইবেন না সুস্থ থাকবেন? এইটা পরীক্ষা আমি এখন আপনাকে নিব। এই পরীক্ষা আগে দেন, এই প্রসেসে আসেন। আপনি এখনো বকবক করতেছো কেন লিগে? এখন তো তোমার দাবি মানলাম, তুমি নাসুর বান্দা, যে না রেজাউল করিম আবরারের লগে তোমার বাহাস করতেই হবে, নাহলে তোমার পেটের ভাত হজম হবে না। ঠিক আছে, তোমাকে আমি বাহাসে বসাবো, তুমি এখন পরীক্ষা দাও। কারণ আচ্ছা, না পুরা তোমার সরাসরি বাহাস হবে, তবে বাহাস করার পর তুমি যদি ফিট হয়ে যাও, সেই দায়ভার কে নিবে? এটার আগে আমাকে বলো, তুমি যদি বাহাস করার পর অজ্ঞান হয়ে পড়ে যাও, সেই দায়ভার কে নিবে? বাহাস করার পর যদি তোমার পায়জামা নষ্ট হয়, তুমি অজ্ঞান হও, সেই দায়ভার কে নিবে? ইস্টেমে আমারে সই দিবা, ইস্টেমে আমারে সই দিবা যে বাহাস করার পর তুমি যদি অজ্ঞান হয়ে যাও, স্ট্রোক করো, তাহলে কিন্তু সেই জরিমানা আমরা দিব না। এখন তুমি আমার সাথে, তোমার পরীক্ষা আমি নিব। লা তাত্তাখিদু, এটা কোন সিগা বলো? লা তাত্তাখিদু কোন সিগা বলো? লা তাত্তাখিদু,
কথা বলো লা তাত্তাখিদু, এটা পারলে আমি তোমাকে বাহাসে বসাবো, আমি কথা দিলাম। মাত্র বাহাসের কথা তুমি আমি তোমাকে রেজাউল করিম আবরার সাহেবের সাথে বাহাসে বসাবো যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো। তুমি আগে আরে বাবারে, তুমি এটা ব্যাক কল তুমি দাবি করলে হইব? তুমি বললে হবে তোমাকে তার সাথে বাহাসে বসাবো? আগে তোমার যোগ্যতার প্রমাণ দিতে হবে না? তারা তো বলে তুমি পাগল, কিন্তু তারা তো বলে তুমি পাগল, তারা তো বলে তুমি পাগল, তোমার সাথে বসবে না। তুমি বলছো মাত্র স্বাক্ষর তুমি আমার চাইছো, আমি হ্যাঁ, তারা তো তোমার বলে পাগল। এখন তুমি প্রমাণ করো তুমি সুস্থ। এইটাই তো, আমি তো বসাবো দায়িত্ব নিলাম, তারা বলে তুমি পাগল, এখন তুমি প্রমাণ করো তুমি সুস্থ। হারিয়ে যাবে না তুমি আরে বাবারে, তুমি আগে প্রমাণ করো। এখন আমার সামনে তোমাকে প্রমাণ করতে হবে না তুমি সুস্থ। এখন যে কারোর সাথে তোমার ব্যাপারে বাহাসের কথা বললে তারা বলবে তো মাজনুন, হ্যাঁ যা মাজনুন। এখন আমি, তুমি প্রমাণ করো তুমি সুস্থ। স্বাক্ষর দিব, কিন্তু হ্যাঁ, সুস্থ তুমি প্রমাণ করো না। দেখতে পারতেছেন? হ্যাঁ, কি দেখতে পারতেছেন? কিন্তু পিছায় যাইতাছে। বেটা মোবাইলে কইতেছে দেখতে পারতেছেন, পিছাইছে কে? এখন তুমি পিছায় যাইতাছে কে? প্রথমে সামনে আগায়, আমি যখন স্বাক্ষর দেওয়ার কথা বলছি হ্যাঁ, পিছায় যাইতাছে। কিসের উপর সাক্ষ্য দিবা তুমি? কিসের বিষয়ে সাক্ষ্য দিবা? কিসের বিষয়ে সাক্ষ্য দিবা? তুমি যে কইলা যে কি? বাহাস করবো কি এই বিষয়ে, বাহাস করবো কিনা এই বিষয়ে কইছি। বাহাস করার পর বেটা তোমার যদি পায়জামা নষ্ট হয় আর হার্ট স্ট্রোক করো, এটার জন্য কিন্তু আমরা দায়ী না। এটার উপরে সাক্ষ্য দিতে হবে বেটা, এইটার উপরে আগে তুমি রেজাল্ট করে এইটার উপর স্বাক্ষর দিতে হবে। এখন রেজাউল করিম আবরার বলছে যে সে কোনো পাগলের সাথে বাহাসে বসবে না, সে কোনো পাগলের সাথে বাহাসে বসবে না। এখন তুমি প্রমাণ করো তুমি পাগল না। এজন্য তোমাকে আমি প্রশ্ন করতেছি, লা তাত্তাখিদু, সিগা বলো। ল্যাংটা করবে না বাহাস কইরা, হ্যাঁ। যদি সে স্বাক্ষর দেয় তাহলে আমি অবশ্যই দিব, সমস্যা কি? আচ্ছা, তাহলে তুমি তো রেজাউল করিম আপনার সাথে বাহাসে বসতে চাচ্ছ, তোমার খায়েশ, তোমার সেই শখ আমি পুরা করব। তুমি আগে আমার কাছে এখন পরীক্ষা দিয়ে প্রমাণ করো তুমি সুস্থ। তোমার মাথা যে ঠিক আছে এটা প্রমাণ তো করতে হবে বেটা। তুমি যদি মোবাইলের ভিতরে লাফাও খালি খালি রেজাউল করিম আবরার চরমনের পীর নাম নিয়ে খালি ভাইরাল হতে চাও, হ্যাঁ, তুমি এখন প্রমাণ দাও না যে তুমি সুস্থ। তখন কি তুমি কুকুরের আরে বাবা রে বাবা, এই বেচারা। তাহলে আমি বাহাসের কথা কইলে ওইটার সময় আমি একদম মূল্যবান মানুষ, তখন স্বাক্ষর দিতে রাজি হয়ে যাও, আর প্রশ্ন করলেই বলো যে আমি কুকুর। এই বেচারা, এই মূর্খ, আমি যখন তোমাকে কোনো প্রশ্ন করি তখনই বলো যে আমি কুকুর, আর যখন আমি তোমাকে বলি বাহাস রেজাউল করিমের সাথে বসাবো তখন আবার তুমি রাজি হয়ে যাও কেমনে? কুকুরের কথায় বাহাস করতে রাজি হও কেন? হ্যাঁ, কি মনে করো নিজেকে? কুকুরের কথায় বাহাস করতে রাজি হও কেন? রাস্তা টোকায়ের কাছে তাইলে টুকাইয়ের কথা আবার বাহাসে সাইন দিতে চাও কেন? যে আমার পায়জামা নষ্ট হইলেও বাহাস করবো, টুকাইয়ের কথা আবার এই সাইন দিতে চাও কেন? হ্যাঁ, আমি তো সাইন দেব কখন? কেন? আমি তো বলছি আমি যদি টুকাই হই, আমি প্রশ্ন করলে, তোমাকে প্রশ্ন করলে আমি টুকাই, আর রেজাউল করিম আবরারের সাথে বাহাসে বসানোর ব্যবস্থা করে দিলে আবার তুমি স্ট্যাম্পে স্বাক্ষর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আচ্ছা শোনো, আমাদের স্বভাব যে আমরা স্বাক্ষর দিলে তোমরা পিছায় যাবা। কবে কে পিছাইছে? কে পিছাইছে? এই যে তুমি, এই যে লাইভে এখনো তুমি পিছাইছো, তোমার আমি 10টা প্রশ্ন করব, তুমি একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার আমি 1000 টাকা দিব। আচ্ছা যাও, 1000 না 10,000, 10,000 টাকা দিব বেটা। তুই জিলাপি খাইস, তোরে আমি 10টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তুই জিলাপি খাইস, জিলাপি। রেজাউল করিম আবরার সাহেবরা তোর সাথে বসবে না, কারণ তুই পাগল, 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 মাজনুন। তুমি তো মাজনুন ভাই, তোমার সাথে তো তারা বসবে না, বসবে না। বাহাসের কিন্তু কথা বলছে। হ্যাঁ, তো বাহাসের কথা বললে কি হইব? যে বাহাসের কথা বলছে আপনি ধরে টুকাই কইতেছেন, তাহলে বাহাসের জন্য তাহলে আসেন, প্রসেসে আসেন। কিন্তু তারাও স্বাক্ষর দিবে। হ্যাঁ, শর্ত হচ্ছে তার আগে তোমাকে প্রমাণ করিতে হইবে যে মাসুক কোনো পাগল না, মাসুক কোনো পাগল না। এই পিছায় গেছে, পিছায় গেছে, পিছায় গেছে। আরে বাবা, এটা আসলে পাগল, এটা আসলেই পাগল, আসলেই পাগল। তোমার দর্শক কোথায় রে ভাই? পাগল তুমি, পাগল তোমার দর্শক কোথায়? যদি পাগল না হইতা, তোমার যদি মাথার তার ছিঁড়া না হইতো, তাহলে তো তুমি প্রথম কথাই আমার বুঝতা। জি, তুমি যে মূর্খ, তোমার মাথায় যে গিলু নাই এটাও বুঝতে হইতাছে। কারণ তুমি যদি জ্ঞানী হইতা তাহলে সুন্দরভাবে প্রথমেই তুমি বলতা ঠিক আছে তাহলে আমরা কথা বলি, কথা বলে আপনারা জানাই। কার লগে? তোমার লগে, পাগলের লগে। আরে পাগলের লগে কি এর বাহাস হইব? আমি তো তোমাকে বলছি তোমার আগে প্রমাণ করতে হবে তুমি যে পাগল না। তখন আবার তুমি পিছায় গেলে, এটা তো হইল না। পিছাইলাম কই? আমি তো এক কথার মানুষ, আমি তো এক কথার মানুষ। আমি তোমাকে বলেছি প্রসেসে আসতে হবে। শোনো,
শোনো, আমি তোমাকে বলছি প্রসেসে আসতে হবে, তোমাকে আগে প্রমাণ করতে হবে যে তুমি সুস্থ। আচ্ছা, আব্বাসির ওখান থেকে নাকি তোমার বের করে দিছে? আপনারা বলবেন কেন? স্বাক্ষর দেন, আচ্ছা, স্বাক্ষর দিলে মাসুদ বস স্বাক্ষর দিবে বলছে। না, তারা তো তোমার সাথে বসবে না, তুমি তো মাজনুন। তারা তো, আমি তো এটা তোমাকে আগেই বলছি যে তারা তোমার সাথে বসবে না, তুমি পাগল। তোমাকে স্বাক্ষর পাঠিয়ে দেবে, বুঝছো? আরে বাবারে, তারা তো বসবে না তোমার সাথে। আরে তো এই যে তুমি এখন কও বসবে না, আমি তো আগেই বলছি, তারা তোমাকে বলছে পাগল, বসবে না। এখন তুমি যদি প্রমাণ করিতে পারো যে তুমি সুস্থ, তাহলে আমি বসানোর ব্যবস্থা করব। আমি তো এক কথার উপর আছি। আরে এক কথার উপর, তুমি এই যে আমার সহজ বাংলা কথাটাই বুঝো না, তুমি শরীয়তের দলিল কি বুঝবা? সহজ বাংলা কথাটাই তুমি বুঝো না, শরীয়তের দলিল তুমি কি বুঝবা? আমি তোমাকে বলেছি রেজাউল করিম আবরাররা তোমার সাথে বসবে না, তুমি পাগল। হ্যাঁ, যদি তুমি বসতে চাও তাহলে নাম্বার প্রসেস তোমাকে প্রমাণ করতে হবে তোমার মাথা ঠিক আছে। সেজন্য আমি তোমাকে প্রশ্ন করব 10টা, তুমি যে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে প্রমাণ করো তোমার মাথা ঠিক আছে। হ্যাঁ, পাগলের খুশি, পাগলের সুখ মনে মনে, পাগলের সুখ মনে মনে, পাগলের সুখ মনে মনে। আমার যদি দলিল থাকে, দলিল দে বেটা, থাকলে দে, দলিল দে, থাকলে দলিল দেস না, লাইভই তো হইতেছে, দলিল দে। তোর লগে দলিল বাসে কে বলবে, তুই তো জানোস। আরে বাবারে, তুই তো ভালো করেই জানোস তোর সাথে কেউ বাস করবে না, তুই পাগল, সবাই তো জানে। আরে বোকা কি, তুই দলিল দেস না, তোর ভিতর থাকলে তুই দে। আধা ঘন্টার উপরে গেছে গা, 1 ঘন্টা গেছে গা, গ্যাস 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 করতেই আসত। এই পর্যন্ত একটা কোরআনের আয়াত বলতে পারছিস? একটা কোরআনের আয়াত বলতে পারছিস? জাহেল কোথাকার। এই যে দেখেন, এই যে কতক্ষণ ধরে কথা বলতেছে, একটা দলিল সে দিতে পারে নাই, একটা প্রশ্ন সে করতে পারে নাই, শুধুমাত্র খালি বিচি মৌলবি, জাহেল, সাবাবাজি, এইগুলা। আচ্ছা ঠিক আছে, সূরা ফাতিহাটা পড়ো মাসুক, সূরা ফাতিহাটা পড়ো, সূরা ফাতিহাটা পড়ো। আমি পিছাই নাই, আগেও না, আমি এক কথার উপরে আছি। রেজাউল করিম আবরার তোমার মতো পাগলের সাথে বাসে বসবে না। তবে হ্যাঁ, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে প্রমাণ করতে পারো তুমি পাগল না, তাহলে তোমার সাথে আমি বাসের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এবার তুমি সূরাতুল ফাতিহাটা পড়ো দেখি, এটা পারলে তোমার বসামো, যাও, আর কিচ্ছু লাগবে না, যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি যে মিথ্যা কথা বলতেছো, মানুষ কিন্তু এখানে দেখতেছে, মানুষ কিন্তু দেখতেছে, মানুষ কিন্তু দেখতেছে। আমি শুরু থেকে এক কথা। ঠিক আছে, যাও, সূরা ফাতিহা পড়তে পারলে শুদ্ধ করে তোমাকে বসাবো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে অবশ্যই সৎ সাহস থাকলে, দলিলের জোর থাকলে অবশ্যই মাসুকে মোবাইলে দলিল দিত। যদি দলিল থাকতো মাসুকে অবশ্যই মোবাইলে দলিল দিত। যেহেতু মাসুকের দলিল নাই, এই জন্য মাসুকে শুধু বে 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 করতেছে, কোনো জবাব দিতে পারতেছে না। যদি দলিল থাকতো তাহলে মাসুকে দলিল দিতে পারতো। যে বেটা ওই বড় বড় আলেমদের সাথে, আব্দুল মালিক সাহেবের সাথে বাহাস করতে চায়, ওই বেটা মোবাইলে জিগাইলে আমার আর একটু মোতালা করতে হবে, আমার আর একটু দেখতে হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসে বলে মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই হচ্ছে আল্লামা সুন্নি জগতের ঐতিহাসিক সৈনিক মাসুকের অবস্থা। ঠিক আছে মাসুক, তুমি আরো পড়াশোনা করো ভাই, সূরা ফাতিহাটা ঠিক করো, আর পাবনায় ভর্তি হয়ে সুস্থ হও, মাথা ঠিক করো, তারপরে আবার কল দিও তুমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।